আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, আসসালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনী বৈঠকে আমার বক্তব্যের বিষয়, দাজ্জালের ফিতনার চেয়েও ভয়ঙ্কর ফিতনা কোনটি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন বিষয়ের সংবাদ দিব না যে বিষয়টি আমার কাছে মাসিহ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর? সাহাবীগণ বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হচ্ছে গোপন শিরক। এর উদাহরণ হলো, একজন মানুষ দাঁড়িয়ে শুধু এজন্যই তার সালাতকে খুব সুন্দরভাবে আদায় করে যে কোনো মানুষ তার সালাত দেখছে। ইবনে মাজাহ, হাদিস নং 4204। দাজ্জাল যেমন খুব সহজে মানুষকে ফিতনায় পতিত করবে, তার চেয়েও বেশি সহজে মানুষ গোপন শিরকের ফিতনায় পতিত হয়ে যায়। দাজ্জালের ফিতনায় পতিত হয়ে ঈমান রক্ষা করা যেমন খুবই কঠিন হবে, গোপন শিরকের ফিতনা থেকে বাঁচা অর্থাৎ ঈমান রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। দাজ্জালের ফিতনায় পতিত হয়ে যেমন খুব সহজে মানুষ ঈমানহারা হবে, ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে, অর্থাৎ জাহান্নামের দিকে ধেয়ে যাবে, তেমন গোপন শিরকের কারণে মানুষ তার চেয়েও বেশি সহজে ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ জাহান্নামের দিকে ধেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যেদিন থেকে আদম সন্তানাদি সৃষ্টি করেছেন, তখন থেকে জমিনের উপর দাজ্জালের ফিতনার চেয়ে ভয়ঙ্কর ফিতনা আর নেই এবং কিয়ামত পর্যন্ত হবেও না। আবার আগের হাদিসে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, গোপন শিরক দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর। আসলে দাজ্জালের ফিতনা তো আসবে দাজ্জালের পক্ষ থেকে, কিন্তু গোপন শিরক মানুষের নিজের অন্তরে সৃষ্টি হয়। দাজ্জাল ও গোপন শিরকের মাঝে পার্থক্য এটাই, যে ফিতনা অন্যের থেকে আসে বা বাইরে থেকে আসে, তার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আর গোপন শিরক যেটা নিজের মধ্যেই সৃষ্টি হয়, সেটা দাজ্জালের ফিতনা থেকেও ভয়ঙ্কর। আমরা হাদিস থেকে জানতে পারি, দাজ্জালের ফিতনা এত 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 বেশি ভয়ঙ্কর। তাহলে গোপন শিরক কত ভয়ঙ্কর হতে পারে? গোপন শিরকের একটি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে দিয়েছেন, আর তা হলো, একজন মানুষ দাঁড়িয়ে শুধু এজন্যই তার সালাতকে খুব সুন্দরভাবে আদায় করে যে কোনো মানুষ তার সালাত দেখছে। শুধু সালাতের ক্ষেত্রেই নয়, বরং যে কোনো ইবাদাত যদি কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছাড়া অন্যের জন্য করে, তা যদি ইবাদাতের সামান্য অংশও হয় তবুও, এমনকি ইবাদাতের সৌন্দর্যও যদি অন্য কারো জন্য হয়, আর যদি তা বাইরে থেকে বোঝা না যায়, তাহলে তা গোপন শিরক। আর যদি তা বাইরে থেকে বোঝা যায়, তবে তা শিরক। উক্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গোপন শিরক থেকে সাবধান করেছেন। যেমন সাবধান করেছেন দাজ্জাল থেকে, বরং তার চেয়েও বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার ও গোপন শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।